ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها তিনটি জিনিসকে আল্লাহ তাআলা এইভাবে আনন্দ দিয়ে ধরে ধরে দেখিয়ে দিয়েছে যে ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এমন অনেক মানুষ এবং জিনদের বিরুদ্ধে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস যেমন কত মানুষ এবং জিনদের পক্ষ থেকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বাছাই করে নিয়েছি। নাউযুবিল্লাহ বলবেন আল্লাহ তাআলা বলছেন যে এমন কত মানুষ এবং জিনদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বাছাই করে নিয়েছি। সিদ্ধান্তটা আল্লাহ। আল্লাহ নামটা আওয়াজ দিয়ে বলা যাবে না? সিদ্ধান্ত কার? আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওই বাছাইয়ের ভিতরে আমাদেরকে না ফেলেন। আমিন। এবং এটা পরিষ্কার করে দিয়েছে, লুকিয়ে রাখেন না। ইনস ওয়াল জিন কারা হবে আল্লাহ তাআলা এটা লুকিয়ে রাখেন না, এটা প্রকাশ করে দিয়েছে। কোন সকল মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বাছাই করেছি, তাদের আচরণবিধি কেমন হবে, তারা কি করবে, কোন কারণে তারা জাহান্নামে জন্য নির্দিষ্ট করে আল্লাহ দিয়েছে। যেমন গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিছু কোয়ালিটি সম্পন্ন মুমিনদেরকে বাছাই করেছে। মনে আছে আপনাদের যে মুমিনদের কিছু কোয়ালিটি থাকবে, কিছু গুণ থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে, কিছু সিফাত থাকবে। সব মানুষ তো আর একরকম গুণ না, সবার ভিতরে একরকম গুণ আছে। আল্লাহ তাআলা বলছে মুমিনদের আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু কোয়ালিটি দিয়েছি এবং সেই গুণগুলো কি আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। ওই কাজ থাকবে, ওই কাজের পুরস্কার কি থাকবে। আর এখানে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সাব্যস্ত করে নিয়েছি। কি জন্য? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি রব্বুল আলামিন তাদেরকে কলব দিয়েছি বোঝার জন্য, হৃদয় মন করার জন্য, মুখামুখ করার জন্য। আমি আল্লাহ তাদের প্রশস্ত একটি বক্ষ হৃদয় দিয়েছি, কলব দান করেছি, যেখানে ভালো মন্দ সব বিচার হয় কি হয় না, কোনটা ভালো কোনটা মন্দ এই কলবে আমাকে বলে দেয়, অন্তর আমাকে সাড়া দিয়ে দেয়। আমি এই কলব দিয়ে যারা ভালোটা চিন্তা করবে না, ভালোটা অনুধাবন করবে না, ভালোটাকে তারা যাচাই বাছাই করবে না, মন চায় জিন্দেগি তারা পরিচালিত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কলব দিয়েছি, কলব দিয়ে ভালো কিছু চিন্তা না করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামের জন্য সাব্যস্ত করে দিয়েছি। বলে নাউযুবিল্লাহ। ওয়ালাকুম আয়ুন লা ইবসিরুনা বিহা
দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাদের চোখ দেন নাই তারা বুঝে চোখের কি যন্ত্রণা চোখের কত প্রয়োজন কথা বলেন ঠিক কিনা কিন্তু পৃথিবীতে হাজার লক্ষ কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নয়টা বিরাট করে চোখের মতো দুইটা করে চোখকে আবদ্ধ দান করেছে আর এই নিয়ামত পাওয়ার পরে যখন ইনশাআল্লাহ তাআলা নাফরমানের দিকে বেশি ধাবিত হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই ব্যক্তিকে জাহান্নামের জন্য সাব্যস্ত করে নিয়েছি আউযুবিল্লাহ তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এমন সুন্দর দুইটা স্পিকার দিয়েছি কান দিয়েছি আল্লাহ তাআলা শোনার জন্য যারা দুনিয়াতে বধির কানে শোনে না আছে না নাই কানের কাছে গিয়ে বললে এরপর বলে হ্যাঁ আছে না নাই আছে কি বলে জোরে বলবো কই কি বলে একটা জিজ্ঞাসা করলো উত্তর আরেকটা দেয় কি দেয় না আল্লাহ আমরা কেমন বুঝি পাই 24 ঘন্টা যদি সিজদায় পড়ে থাকি তাও আল্লাহ শুকরিয়া আদায় করা শেষ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে দুইটা কান দিয়েছিলাম শ্রবণ করার জন্য ওয়াজনা শুনতে ভালো লাগে না কোরআনের কথাগুলো শুনতে তোমার ভালো লাগে না গান বাজনা শুনতে তোমাকে খুব ভালো লেগেছে তালে তালে মাতালে তুমি গান শুনে বেড়াচ্ছো ভালো কথা তোমাকে শুনতে মনে চায় না আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দুইটা জিনিসের কথা স্পেসিফিক ভাবে তুলে ধরেছে অন্তর দিয়েছি যাদের এরপরে চোখ দিয়েছি যাদের যাদের এত কিছু থাকার পরও আমার এই আমাদের যারা শুকরিয়া আদায় করবে না আমার হুকুমকে বাদ দিয়ে তারা আমার নিষিদ্ধ কাজকে বেছে নিয়েছে আমি রব্বুল আলামিন তাদের জন্য আয়াত ঘোষণা করে দিলাম ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এই মানুষদেরকে জিন এবং মানুষদেরকে জাহান্নামের জন্য বাছাই করেছি তারা এই নিয়ামতকে অস্বীকার করে তাদের উন্নত জিন্দেগি পরিচালনা করেছে কথা বলেন ঠিক কি না দিনের পর দিন বছরের পর বছর অন্যায় চোখের সামনে দেখছেন হৃদয় দিয়ে কখনো ঘৃণা করেন নাই প্রতিবাদ করেন নাই আছে না নাই আরে মাথায় পাগড়ি বাঁধা জুব্বা লাগায়া এই তাহাজ্জুদ পড়ে আল্লাহ বলেন না না খবরদার কাজ হবে না এই আয়াত তাফসীর তার প্রমাণ করে সত্যকে সত্য জানার পরে মিথ্যাকে মিথ্যা জানার পরে কুমার মতো কানে কানে কানা লাগায়া চোখ বুঝে অন্তর মতো যদি হেঁটে যাও আর হৃদয় থেকে তোমার যদি কোনো প্রতিবাদ না আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ মুক্তি তো হবে আমাদের সবাই কথা বলেন ঠিক কি না কেউ থাকবো না কেউ হয়তো থাকবো না সবাইকে করতে হবে মালাকুল মউত একের পর এক কাউকে দুনিয়াতে রাখবেন না ইনসান কাজ করার রোদা যার জীবন আছেন সব কিছু দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলবেন আজরাইল দুনিয়ার সবাইকে কি গান কবজ করেছো মেরেছো আসমাইল আল্লাহর সামনে ডাক দিয়ে বলবেন আল্লাহ দুনিয়ায় একটা প্রাণীও জীবিত নাই আসমানে কেউ নাই এখন শুধু চারজন ফেরেশতা আমি সহ চারজন বাকি আছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল মালাকুল মউত কারা মালাকুল মউত ফেরেশতা বলবেন আল্লাহ
কাছে পাঠিয়েছেন জিবরাইল। জিবরাইলকে ওই দুনিয়া থেকে মেরে ফেলো। দুনিয়ার জান ইসরাইল মালাকুল মউত আসরাইল জিবরাইলের জান কবজ করবে, ইসরাফিলের জান কবজ করবে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নেবে। যখন মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবে মালাকুল মউত আসরাইল আর কি আছে? এরপরে মালাকুল মউত আসরাইল ফেরেশতা বলবে আল্লাহ আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। কেমন দৃশ্য হবে, কি অবস্থা তখন হবে? মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন মালাকুল মউত আসরাইল যা মরে যা, কেউ যেহেতু জীবিত নাই তুইও মরে যা। আসরাইল চিৎকার দিয়ে উঠবেন আল্লাহ আমি যদি জানতাম আজ মালাকুল মউত আসরাইল আমি নিজের জান আমাকে নিজেই কবজ করতে হবে, আমি মরে যেতে হবে, তাহলে পৃথিবীর এত মানুষের প্রাণ আমি আসরাইল সহজে নিতাম না। আল্লাহর হুকুমে মালাকুল মউত আসরাইল ফেরেশতা আওয়াজ দেবেন আল্লাহ তাআলা এরপরে ওঙ্কার দিয়ে ডাক দিয়ে বলবেন আজকে রাজত্বটা লিমানিল মুলক লিমানিল মুলক ওয়াহিদুল কাহ্হার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ওঙ্কার দিয়ে ডাক দিয়ে বলবেন দুনিয়া রাজা বাদশা কোথায় গেলে আজকে তোমার রাজত্ব কোথায়? কোথায় তোমার রাজত্ব? আজকে আসমান জমিনের একাচ্ছত্র প্রভাব অধিপতি আজকের সমস্ত রাজাদিরা আমি আল্লাহর হাতে ক্ষমতা থাকলে আজকে দেখাও তোমার রাজত্ব। আর এই কোথায় গেল আমাদের বাহাদুরি? সব কিছু শেষ হয়ে যাবে। কত শত বছর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মালাকুল মউত আসরাইল ফেরেশতা মারা যাওয়ার পরে কত শত বছর আমাদের কি অবস্থায় রাখবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন মানুষ আদম তো হারিয়েছিলেন, বিচার করেছিলেন, মিথ্যা বিচার করেছিলেন, মিথ্যা বিচার করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দিয়ে তোমরা দুনিয়া বিচার ফয়সালা করেছিলে। আজকের মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসে একক মালিক আমি আল্লাহ, আমি বিচার করব, আমি বিচার করব। ওয়াহিদুল কাহ্হার আমার শক্তি আজকের সবচেয়ে বড়। আমার ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দিয়ে এই আয়াতের কথাগুলো তুলে ধরবেন। দুনিয়ার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য তোমাকে সুন্দর একটি হৃদয় কলব দান করেছিলাম দেখার জন্য, কোনটা ভালো না মন্দ, খারাপ না ভালো দেখার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ায় দুইটা চক্ষু দান করেছিলাম। এরপরে শোনার জন্য আমি আল্লাহ কান দান করেছিলাম। দুনিয়ার মানুষ যাদের চোখ নাই কান নাই তাদের কানের কাছে যে চোখ নাই তারা কানের কাছে যে জিজ্ঞাসা করে যে ভাই চোখ যে নাই এর জন্য আপনার কি কোনো দুঃখ আছে নাকি? চিৎকার দিয়ে দেখবেন করবে আরে পৃথিবীটা কেমন, আমি তো আজ পর্যন্ত দেখলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন দুইটা নিয়ামত চোখ প্রদান করেছেন। দুনিয়া আসার সাথে সাথে আমার গর্ভকারী মাকে আমি চোখের সামনে দেখেছি। আল্লাহু আকবার। কিন্তু তাদের চোখ নাই, শুকরিয়া আমাদের আসে সব করবেন আল্লাহ একের পর এক। যারা অস্বীকার করে আজকে খান ঘুরিয়ে চলে, একটা বান পৌঁছায় না আল্লাহ তাআলা কুদরত পায় সিজদা দেয়, শুকরিয়া আদায় করি। নিয়ামতের শুকরিয়া আমাদের মৌখিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা হৃদয় থাকতে যারা ভালো মন্দ বোঝার চেষ্টা করে না, চোখ থাকতে যারা ভালো মন্দ দেখে না, কান থাকতে যারা ভালো কিছু শ্রবণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তারা হলো পুষ্পের ঝাড়ের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ
দুনিয়ায় যদি এক নেতা বিনা আমাদের যদি আপনি সামওয়া করে ডাকতেন, কি খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলছে বলে জানোয়ার থেকে খারাপ, শুকুরের থেকে নিকৃষ্ট। কে বলছে? আল্লাহ।